হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকে আমাকে ইদারিং কমেন্ট করতেছেন যে ভাই ফ্রি ভিসার লোক কি অবস্থা, কেমনে কি ফ্রি ভিসায় কি বাংলাদেশ থেকে আসা যাবে কিনা, ফ্রি ভিসার লোকেদের কি ধরতেছে কিনা মালদ্বীপে। আরেক ভাই বলছেন যে ফ্রি ভিসা আসছি ভাই, কিন্তু কাগজ তো করতে পারতেছি না বা কাগজ করে দিতেছে না, কি করা যায়? তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আমি নাইম আছি আপনাদের সাথে মালদ্বীপ মালে থেকে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে ফ্রি ভিসায় আসতে চান তাদেরকে অবশ্যই আমি আমার সাজেশন হিসেবে আমি বলবো, আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে আপনারা ফ্রি ভিসায় আসবেন না। দালাল বা এজেন্সি আপনাদের কিন্তু বিভিন্ন প্রলোভন দেখাবে। ফ্রি ভিসা বলতে গেলে মালদ্বীপে কোনো ভিসা নাই বর্তমান, আর সেটা আসলেও আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন। বর্তমান আগের মতো নাই। আগে ফ্রি ভিসা আইসা মালদ্বীপে কাজ করতে পারতো, পুলিশে কোনো সমস্যা করতো না, কিন্তু ইদারিং ভিসা থাকলেও কিন্তু লোক ধরে নিয়ে যাইতেছে। যদি সে যেই মালিকের আন্ডারে আয়া সেই মালিকের কাজ না করে, অন্য মালিকের কাজ করে, তাই বুঝতেই পারতেছেন যে কতটা সমস্যার মধ্যে দেওয়া যাইতেছে মালদ্বীপের প্রবাসীরা। তো আমার জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে ভাই, আপনারা বাংলাদেশে যারাই আছেন না কেন, যারাই মালদ্বীপ আসতে চান না কেন, সবাই সতর্ক থাকবেন যে ফ্রি ভিসা যাওয়া যাবে না। যে কোনো একটা মালিকের আন্ডারে যাইতে হবে, কিন্তু মালিকটা কেমন, ভালো না খারাপ, তা কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে, এবং কি আপনার কোন কোম্পানিতে যাইতেছেন কোম্পানি দেখা তারপর আসতে হবে। কেননা আপনি চাইলেই হুট করে কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায় কাজ করতে পারবেন না। তাই আপনার যাচাই বাছাই যদি না করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদের সম্মুখীন হবেন। এখন আসি যারা ফ্রি ভিসায় আসছে, অনেকেই বলতেছে যে ভাই আমাদের কাগজপত্র হইতেছে না, আমরা কাগজ জমা দিছি কিন্তু আমাদের কাগজ হইতেছে না, কাগজ করতে করতে পারতেছি না, অনেক ঝামেলার মধ্যে যাইতেছে। তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা দালালের থেকে সতর্ক থাকেন। যে কোনো একটা কোম্পানির কাজে যান এবং কোম্পানির মালিকরে সরাসরি আপনি বলেন যে আমার কাগজ করতে হবে। এরকম কোন কোম্পানি থাকে বা এরকম কোন মালিক থাকে যারা আপনাদের প্রতিশ্রুতি দিবে যে হ্যাঁ আপনারা এখানে কাজ করতে পারবেন এবং কি আপনাদের নামে করা হবে, ওই কোম্পানিতে আপনারা কাগজপত্র জমা দিয়ে আপনারা নামে হয়ে যান। যারা আগে ফ্রি ভিসায় মালদ্বীপে আসছে তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে দিন পার হইতেছে, কারণ মালদ্বীপ ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে সবার কাগজপত্র বৈধ করতে হবে এবং কি অবৈধভাবে কেউ থাকতে পারবে না। তো যে যেভাবে পারছে সেভাবেই কাগজপত্র ঠিক করছে, কিন্তু সমস্যা দাঁড়াইছে একটা মালিকের আন্ডারে কাগজ করছে, আরেক মালিকের আন্ডারে কাজ করতেছে। তাদের অনেক বড় সমস্যা হইতেছে। তারা কিন্তু অনেক টাকা দিয়ে ভিসা ঠিক করছে, কিন্তু ঠিক কইরাও কিন্তু লাভ হয় না এটা। তো এখন যারাই আর কি আপনারা ভিসা ঠিক করবেন তারা অবশ্যই সঠিক এজেন্সি বা সঠিক দালালের কাছে যায়, যে জায়গায় কাজ করতে পারবেন সেই জায়গার নামই যেন হয়, তাহলে আপনারা কিন্তু কাগজপত্র করবেন। এছাড়া কিন্তু ভুলেও ভিসা ঠিক করতে যায় না। কাগজপত্র ঠিক করতে গেলে কিন্তু অনেক ভোগান্তির শিকার হবেন। আপনার ভিসা ঠিক থাকা আর আপনি ফ্রি ভিসা থাকা একই কথা। যদি আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির আন্ডারে কাগজপত্র না করেন, আমি আবারও বলছি, আপনারা যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে কিন্তু আপনার কাগজপত্র ঠিক করতে হবে, ভিসা ঠিক করতে হইব। যদি আপনি অন্য কোথাও ভিসা ঠিক করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হইব। আপনি রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না, আপনাকে পুলিশে দেখলে আপনাকে ধরে নিয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের নিম্নতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিছি। আল্লাহ হাফেজ।